মাইকটা কলারে লাগালে কথা হালকা হাতে নিয়ে কথা বলি, তো এই জন্য মাঝে মাঝে রেখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম আইটেম হচ্ছে, প্রথম যে আইটেমটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। ও আমি এটা লাগাই নাই। ইউটিউব চ্যানেল অনলাইন একাডেমি নামটা ভালো হয়েছে না? স্যার অনলাইন, নামটা ভালোই স্যার। হ্যাঁ, স্যার আরো দেখলাম দুইটা মনে হয় নাম আছে। অনলাইন একাডেমি আরো আছে, অনলাইন বিডি বিডি আরো আছে। আচ্ছা, আসল কথা হলো যার চ্যানেল ভালো, ভিডিও বেশি, পারফরমেন্স ভালো, রেগুলার ভিডিও দেয়, সাবস্ক্রাইবার বেশি, তা এমনি উপরে চলে আসে। অনলাইন একাডেমি এই নামে প্রচুর প্রতিষ্ঠান আছে, প্রচুর ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ ভালোভাবে খেয়াল করো। এক নাউনের আগে আরেক নাউন বসে যখন দ্বিতীয় নাউনটার অবস্থা প্রকাশ করে, তখন প্রথম নাউনটা হয় দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ। এক নাউন যখন আরেক নাউনের আগে বসে, এক নাউন যখন আরেক নাউনের আগে বসে পরের নাউনটাকে মডিফাই করে, তার অবস্থা প্রকাশ করে, তাহলে প্রথম নাউনটা হয় দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেগুলো ফলো করতে হবে, সেগুলিতে পরে আসি। আগে কিভাবে হয় দেখাই। যেমন আমি বলতে পারি উল। উল অর্থ কি? পশম বা উল, যে আমরা উলের সোয়েটার পরি, হ্যাঁ, পশমি সুতা যেগুলো, এটা হচ্ছে একটা নাউন, একটা সুতা। আর কোট, সি ও এ টি, কোট মানে যে কোট আমরা গায়ে দিই। তাহলে উল কোট, এত থাকবেই যেহেতু এটা কোটের জন্য আসছে, সিঙ্গুলার জিনিসের জন্য আসছে। তাহলে উল শব্দটা নাউন, এমনিতে উল শব্দটা নাউন, কিন্তু এই শব্দটা যখন কোটের আগে বসে কোটের অবস্থা প্রকাশ করছে, এটা হচ্ছে উল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর কোট হচ্ছে নাউন। যেমন কোট আবার নিলাম, আবার অ্যাডজেক্টিভ নিলাম কোট, কিন্তু একটা সিজনের নাম নেই, সেটার নাম কি? সামার। সামার একটা ঋতুর নাম, সামার। এখন এটা হচ্ছে ঋতুর নাম। সামার এমনিতে একটা নাউন, একটা ঋতুর নাম হচ্ছে সামার, একটা সিজনের নাম হচ্ছে সামার। কিন্তু যদি বলি সামার কোট, গ্রীষ্মকালে যে সমস্ত কোট মানুষ পরে, যেগুলি গরম না, ঠান্ডা লাগে বা গরম লাগবে না, এদেরকে বলা হয় সামার কোট, পাতলা কোট হয়। এখন এই সামারটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কারণ এই কোটের অবস্থা সে প্রকাশ করছে। সামার কোট। ইংলিশ হচ্ছে একটা বিষয় বা একটা ভাষার নাম। টিচার মানে শিক্ষক। তাহলে অ্যান ইংলিশ টিচার, এইখানে ইংলিশটা এই পরের নাউনটার অবস্থা প্রকাশ করেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, আর এটা কি? নাউন, অ্যান ইংলিশ টিচার। ঠিক তেমনি আমরা বলতে পারি ওয়াটার মানে পানি। খেলাধুলা ইংরেজি হচ্ছে স্পোর্টস, এটা নাউন, আর প্লোরাল হইছে। নাউন ছাড়া কোনো জিনিস প্লোরাল হইতে পারে না। ওয়াটার মানে পানি, তাহলে ওয়াটার স্পোর্টস, জলজ খেলা, মানে পানিতে যে সমস্ত খেলাধুলা করা হয় ওয়াটার স্পোর্টস। এখানে ওয়াটার হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কোন ধরনের খেলাধুলা? পানির খেলাধুলা। এই প্রথম নাউনটা যখন দ্বিতীয় নাউনের আগে বসে, দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে বা তার অবস্থা প্রকাশ করে, এই প্রথম নাউনটা হয় দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, ভালোভাবে শোনো,
নাউনটা প্লোরাল হলো, অ্যাডজেক্টিভের নাউনটা কখনো প্লোরাল হয় না। যদি বলি দুইটা ওল কোট, টু ওল কোটস হবে, কখনো ওলটা প্লোরাল হবে না। যেমন আরো সহজ করে বলি, ওল দিয়া কিন্তু ধরা পড়ে না, কিন্তু এমন শব্দ আছে আপনারা ভাববেন কি এটাই কি প্লোরাল হবে কিনা। যেমন ইটের বাড়ি, ব্রিক হাউস। একটা বাড়ি বানাতে কিন্তু একটা ইট লাগে না, অনেক ইট লাগে। তখন আমরা যারা জানি না তারা কনফিউজড হবে, আচ্ছা কি ব্রিক ইটের বাড়ি, তাহলে ইটের বাড়ি তো অনেকগুলো ইট দিয়ে বানায়, তাহলে ব্রিক্স হাউস বলবো নাকি ব্রিক হাউস বলবো? নো, আ ব্রিক হাউস এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, নাউন প্লোরাল হয়। অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না। অ্যাডজেক্টিভ, এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অতএব এটা প্লোরাল হওয়ার কোনো বিষয় এর উপরে আর নাই। এখন যদি বলি বাঁশের বেড়া, ব্যাম্বো, ব্যাম্বো ফেঞ্চ। কিন্তু যদি বলি দুইটা বাঁশের বেড়া, তাহলে অনেক বাঁশ তো লাগছে, কিন্তু ব্যাম্বুজ ফেঞ্চ বলা যাবে না, ব্যাম্বু ফেঞ্চি বলতে হবে, কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এটা আর নাউন নাই, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, নাউন প্লোরাল হইতে পারে। ফেঞ্চেস নাউন। প্রসঙ্গক্রমে একটা কথা মনে আসছে বলে হঠাৎ করে, এক এক সময় তো এক এক রকমের কথা মনে আসে। মনে রাখবা যেই সমস্ত শব্দ শেষে ইএস লাগে তার উচ্চারণটা হয় আইজেড এর মতো। এটা এই প্রসঙ্গের কথা না, কিন্তু মনে আসছে বলে বলে দিলাম। ফেঞ্চেস দা কথাটা ফেঞ্চিস, ফেঞ্চিস। টিচেস দা কথাটা টিচিস, টিচিস এরকম বলতে। যাক, এটা হঠাৎ করে আরো দুইটা কথা মনে আসছিল, এখন বলতে ওদিকে গেলে ঝামেলা হয়ে যাবে। তো নাউন প্লোরাল হলেও অ্যাডজেক্টিভটা প্লোরাল হবে না। 2 নম্বর কথা বললাম। 3 নম্বর কথা হচ্ছে, 3 নম্বর কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই নিয়মের মধ্যে একটা গেল, এখানে দুইটা, দুইটা গেল। 3 নম্বর কথা হচ্ছে, কখনো কখনো নাম্বার নাউন সামনে থাকে, নাম্বার নাউনটা অ্যাডজেক্টিভ হয়। বলে স্যার আপনার এই কোচিংটা কয় মাসের কোচিং? 3 মাসের কোচিং। তাইলে 3 মান্থ। ভালোভাবে শোনো আমার কথা, 3 এর পরে কোনো কিছু আসলে প্লোরাল করতেই হবে। 3 মান্থ বলা যাবে না, 3 মান্থস বলতে হবে। 5 ডে বলা যায় না, 5 ডেজ বলতে হবে। যদি বলি এটা একটা 5 দিনের সফর, তাইলে 5 ডে ট্যুর। বলতেছি, এটা একটা 5 দিনের সফর, তাহলে আমি এটাকে বলতে পারবো না 5 ডেজ ট্যুর। এটা কিন্তু আমরা এইভাবেই অনেকে বলে ফেলাই 5 ডেজ ট্যুর। না, এই টোরটা হচ্ছে নাউন, তার অবস্থা প্রকাশ করছে এই 5 ডেজ। কয় দিনের ট্যুর? 5 দিনের ট্যুর। এটাকে বলা হয় লিমিটিং অ্যাডজেক্টিভ। আর এটা নাম্বার অ্যাডজেক্টিভ। নাম্বার অ্যাডজেক্টিভ বলে 5 ডেজ। ভালোভাবে শোনো, 5 হইলে তারপরে ডেজ দিতেই হবে, নাইলে ভুল হবে। 3 এর পরে মান্থ দিতে হবে। আবার দিতে গিয়া এখানে ভুল হয়ে যাচ্ছে, কারণ এই পুরাটা অ্যাডজেক্টিভ। পুরাটা যদি অ্যাডজেক্টিভ হয়, কারণ টোরটা কয় দিনের? 5 দিনের। এই 5 দিনের টোর, এই টোরটা 5 দিন লম্বা, এই পুরাটাই তার অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, একটু আগে তোমাদেরকে বলছি এই জায়গার মধ্যে। অতএব আমাকে এখন এটাকে এক শব্দের অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এক শব্দের অ্যাডজেক্টিভ বানাইতে হলে আমাকে এই প্লোরালটা উঠাই দিতে হবে। আর প্লোরাল উঠাই দিলে তো ঝামেলা লাগবে বেশি, কারণ একটু আগে দেখে আসছি 5 এর পরে ডেজ দিতেই হবে। তাইলে আমরা এটাকে এক শব্দ বানাই দিব, 5 ডে ট্যুর। আ 5 ডে ট্যুর, একটা 5 দিনের সফর। এটা একটা 3 মাসের কোর্স, তাহলে বলতে হবে 3 মান্থ কোর্স।
3 month কোর্স। এটা একটা 10 পেজের রিপোর্ট, 10 পেজ রিপোর্ট। রিপোর্ট এটা একটা 5 সদস্যের কি কমিটি। 5 অথবা অঙ্কে লিখি, কথায় লিখি, যাই লিখি, 5 মেম্বার কমিটি। COMMITTE। 5 মেম্বার্স বলা যাবে না বাবা, 5 মেম্বার, ইটস 5 মেম্বার, যেহেতু কমিটি একটা এখানে 5 মেম্বার কমিটি। 5 মেম্বার লিখে রাখছে শেরাটনের পাশে, বহু কয়েক বছর আগে দেখছিলাম, এখন নাই। শেরাটনের সামনে যে অপোজিটে যে বিল্ডিংটা বানাইছে, ওই বিল্ডিং বানানোর সময় নিচে একটা বিজ্ঞাপন ছিল, গাড়িতে বসে বসে দেখছিলাম, বেশ কয়েক বছর আছে। প্রাসাদ নামে একটা কোম্পানি বিজ্ঞাপন করছে, লেখছে আমাদের ওই যে হাউজিংটা মতিঝিল থেকে মাত্র 15 মিনিটের পথ। সে লেখছে 15 minutes and you minutes drive from মতিঝিল। ভুল লেখছে, এই ঠিক এভাবে লেখা ছিল 15 minutes drive। নো, এটা বলতে হবে যেহেতু ড্রাইভ তোমার এখানে নাউন, অতএব এটাকে বলতে হবে 15 মিনিট ড্রাইভ, এখানে হাইফেন দিতে হবে। ইটস আ 15 মিনিট ড্রাইভ, জাস্ট 15 মিনিট ড্রাইভ ফ্রম মতিঝিল। হ্যাঁ, বিমানবন্দর থেকে মাত্র 20 মিনিটের পথ। 20 মিনিট পথ এখানে কিন্তু ওয়ে না, অনেকেই ভুল লেখে। 20 মিনিট ড্রাইভ, ড্রাইভ মানে গাড়ি চালাই গেলে, হাইটা গেলে তো আর না, গাড়ি চালাই গেলে। 20 মিনিট ড্রাইভ ফ্রম বিমানবন্দর অথবা এয়ারপোর্ট। তাহলে আমি এখানে 3টা কথা বললাম। নাম্বার 1 হচ্ছে এক নাউন যখন আরেক নাউনের আগে বসে দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে, প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দ্বিতীয় নাউনটা প্লোরাল হলেও সামনের নাউন কখনো প্লোরাল হবে না। কখনো কখনো যুক্তিতে বোঝা যায়, মনে হয় যে প্লোরাল হবে, যেমন ইটের বাড়ি অনেক ইট দিয়ে বানায়, বাঁশের বেড়া অনেক বাঁশ দিয়ে দেয়, মনে হয় প্লোরাল হবে, আসলে হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এবারটা একলা একলা কোনো জায়গায় ব্যবহৃত হইলে ব্রিক্স হইতে পারে, কিন্তু এখানে সে নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অতএব ব্রিক্স হাউস বলা যাবে না, ব্রিক হাউস। ব্যাম্বুজ ফেন্স বলা যাবে না, ব্যাম্বু ফেন্স। 3 নম্বর কথা বললাম, নাম্বার নাউন সবসময় হাইফেনেটেড থাকে, হাইফেনেটেড থাকে, প্লোরাল করা যাবে না, কারণ এই পুরাটাই অ্যাডজেক্টিভ, এই পুরাটাই অ্যাডজেক্টিভ। বুঝছো কিনা বলো? জি স্যার। কে কে বুঝে নাই? স্যার বুঝছি, সমস্যা নাই। মাশাআল্লাহ, এবার আমরা মূল কথায় আসি। In English, many noun can function as adjective when they appear before other noun. যেমন a old coat, a gold watch, a history teacher. The first noun of the combination functions as adjective. As an adjective describing the second. প্রথম নাউনটা কম্বিনেশনের প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, দ্বিতীয়টাকে বর্ণনা করে। Which functions as a noun? দ্বিতীয়টা নাউন হিসেবে কাজ করে, দ্বিতীয়টা। The noun which functions, এটা হবে as adjective, functions as adjective are always in the singular even though they may modify a plural noun. Number noun combination always appear hyphen. We took a tour that lasted 5 weeks. আমরা একটা টোর নিছিলাম যেটার কয়দিন হয়েছিল, যেটা ছিল 5 সপ্তাহের টোর, এইখানে 5 উইকস বলা যাবে। কিন্তু এই টোরটাকে যদি নাউন বানিয়ে এই 5 উইককে তার সামনে নিয়ে আসি, যে 5 সপ্তাহের টোর, তাহলে কিভাবে বলতে হবে? উইকস ফাংশনস এখানে এজ এ নাউন ইন দিস সেন্টেন্স, এই বাক্যে উইকটা কি নাউন। বাট উই টুক আ 5 উইক টোর, আমরা একটা 5 সপ্তাহের সফর নিয়েছিলাম, এখানে আর উইকস হবে না, হাইফেন্টেড হবে, কারণ এই পুরাটাই সে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ, আর পরেরটা নাউন। His subscription to that magazine is for 2 years. এই ম্যাগাজিনে তার সাবস্ক্রিপশন হচ্ছে 2 বছরের। 2 বছরের, 2 years, 2 years, এখানে টুটা হচ্ছে নাম্বার, আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, এটাই অ্যাডজেক্টিভ, আর এটা যে কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, আর ইয়ার্স মানে নাউন।
কিন্তু সাবস্ক্রিপশনটা কোন জিনিসটা 2 বছরের সাবস্ক্রিপশনটা, কিন্তু এখানে এটা নাউন। ইয়ার ইয়ার্স ফাংশনস এজ এ নাউন ইন দিস সেন্টেন্স। এটাকে যদি আমরা সাবস্ক্রিপশনটাকে নাউন বানাই আর টু ইয়ারটাকে পুরাটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই তাহলে কি হবে? হি হ্যাজ আ 2 ইয়ার সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন। এখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। আবার দেখো, দ্যাট স্টুডেন্ট রোট a report that was 10 পেজ লং। ওইটা ছিল 10 পেজেস লং। পেজেস, এখানে 10 পেজেস। আবার লং কিন্তু অ্যাডজেক্টিভ, নাউন না কিন্তু। এইখানে পেজেস ফাংশনস ইন দিস নাউন অ্যাজ ইন দিস সেন্টেন্স। এই জায়গায় পেজেস কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে। আবার এটাকে বলা যায় দ্যাট স্টুডেন্ট রোট এ 10 পেজ রিপোর্ট। এখানে পুরা রিপোর্টটাকে আমরা নাউন বানাইছি আর 10 পেজ কথাটাকে অ্যাডজেক্টিভ বানাইছি। নাউন অ্যাডজেক্টিভ। ভালোভাবে দেখেন বুঝছেন কিনা। এটা তো রাখাই মুশকিল হয়ে গেল। ওকে, কাম টু দ্য পয়েন্ট। একটা টেস্ট আমরা দিয়ে দিই, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ইয়াটা বসাবো। এক্সাম্পল দেখো, হার কল টু ক্যালিফোর্নিয়া লাস্টেড 10 মিনিটস। ক্যালিফোর্নিয়াতে সে একটা কল করেছিল, এটা ছিল 10 মিনিটস লাস্ট করছিল, মানে 10 মিনিটের একটা কল ছিল। আচ্ছা, 10 মিনিট কি ক্যালিফোর্নিয়া 10 মিনিট নাকি কলটা? কলটা। স্যার এইটা কলটা। এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বানাই, শি মেড আ 10 মিনিট কল। 10 মিনিট কল টু ক্যালিফোর্নিয়া। এই 10 মিনিটটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ আর কল হচ্ছে নাউন। নাউন। আসো দেখি আমরা এইখানে প্রত্যেকটার বাক্যগুলো একটু বলি, বলো তো কি হবে? Sam's new apartment is in a building which has 12 stories. 12 story building 12 story 12 হবে stories স্টোরি হবে না বিল্ডিং। 12 story 12 building হাইপেন LVE 12 story STORY স্টোরি, হ্যাঁ বিল্ডিং হবে। Good. We teach language. We are Language teacher. language. Language আবার এই কথা বলা যাবে না, ল্যাঙ্গুয়েজেস টিচার। We are language. We are language teachers. My parents saw a play there acts in 3 acts. আচ্ছা, এটা সম্ভবত দেয়ার হবে না, 3 হবে। In 3 acts. In 3 acts লাস্ট একটা প্লে দেখছে, ডাটা দিচ্ছে in 3 acts, 3টা অ্যাক্ট ছিল এটার মধ্যে। তাহলে উত্তর কি হবে? 3 My হাইপেন 3 hyphen x my parents, play হ্যাঁ, yes. act. So a 3 act হাইপেন অ্যাক্ট প্লে। play last night. Very good. The manager said that হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা, the manager said that the sale would last for 2 weeks. সেল অর্থ কি? সেল স্যার সেল অর্থ কি? স্যার স্যার দেওয়া, হুম, কমিশন দেওয়া। ওই যে বলছিলাম মূল্যহ্রাস। The manager said that the sale would last for 2 days. ম্যানেজার বলল যে সেলটা 2 দিন চলবে। The manager said that today would 2 hyphen d today it would be এটা হবে it, এখানে it থাকতে হবে একটা। It would be a 2-day sale. It would be a 2-day sale. 2 দিনের মূল্যহ্রাস। Hal bought a tool
set containing 79 pieces. এল একটা টুল সেট কিনেছে যেটা 79 পিস। আমরা বলি না 79 পিসের ডিনার সেট, হ্যাঁ, 40 পিসেস টি সেট, এরকম আর কি। 79 piece tool. হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাল বট আ 79 পিস, ই আই ই সি ই, প্লুরাল হবে না, ই পিস টুল। Maggie has a bookcase with 5 shelves. তার একটা মার্জিয়ার একটা বুককেস আছে, বই শেলফ আছে, যেটা থেকে 5টা শেলফ আছে, 5টা তাক আছে। তাইলে এটা হবে কি? a 5 Five shelf, shelf book. Shelf book. 5 shelf। দেখেন কত ছোট্ট জিনিস শিখছেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেকেই ভুল করি। 5 shelf, এটা সিঙ্গুলার হয়ে যাবে, আর প্লুরাল হলে এফ উইটা ভিএস হয়। 5 shelves bookcase। তাইলে এটা গেল, আমরা পরেরটাতে যাই। আরো কয়েকটা আছে। আই নিড, এখন আপনারা এগুলি বলে ফেলেন, বলেন তো দেখি। আই নিড টু, টি ডব্লিউ ও হবে এটা, টু, অনেক ভুল লেখা রাখছি আজকে। আই নিড 2 cans of tomatoes that weight 16 ounce each. I 60 need ounce 16 can হবে। ounce. 16 ounce can। ounce cans of tomatoes. I am looking for a pressure cooker that holds 6 quarts. আমি 6 একটা 6 quart quart হবে। 6 quart. pressure cooker। 6 quart. 6 কোয়ার্টের প্রেসার কুকার আমার দরকার, কিউ ইউ এ আর টি, 6 কোয়ার্ট। He is a specialist at building houses made of bricks. He is a specialist at building brick brick house। brick ব্রিক house হবে, শুধু ব্রিক। brick house brick house বানানোর সে স্পেশালিস্ট। Mrs. Johnson just bought her daughter a bicycle with 10 speed. 10 হাইফেন স্পিড। Mrs. Johnson just bought her daughter a 10 speed 10 speed বাইসাইকেল। bicycle. তাহলে আমার মনে হয় আমাদের Brick house. ব্রিক হাউস, আমার মনে হয় যথেষ্ট হয়েছে শেখাটা, নাকি? যথেষ্ট বলবো কিনা জানি না, তবে শেখাটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবার কাছে। ওকে, আসেন Sir. দেখি আমরা পরে আইটেমে আসি। এটা আবার উল্টা হলো কেন? আচ্ছা, যাই হোক, অ্যাডজেক্টিভ এনাফ, এটা আচ্ছা লাইক চলতেছে, এটা নাড়াচাড়া করা দরকার নেই। এখন আমরা দেখব দুইটা শব্দ, একটা শব্দ, সেটা হচ্ছে এনাফ, ই এন ও ইউ জি এইচ, এনাফ। এনাফ শব্দটা নরমালি আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ, হতে পারে এনাফ শব্দ একটা অ্যাডজেক্টিভ, হতে পারে এনাফ শব্দটা একটা অ্যাডভার্ব, এমন কি হতে পারে এনাফ শব্দটা প্রোনাউন, এরম জায়গাও আছে। কোনটা কোন ক্ষেত্রে? এনাফ শব্দটা যদি অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে যদি কেউ মডিফাই করে, সে আরেক অ্যাডভার্ব। এই জায়গায় এনাফ হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবেন, যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করবে, এনাফ তার পরে বসবে। যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করবে, এনাফ তার পরে বসবে, এবং ইট ইটসেলফ, এটা নিজে একটা কি অ্যাডভার্ব হয়। কারণ আমরা জানি নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর বাকি সবাইকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব তার নিজকেও মডিফাই করে। যেমন বাংলাদেশ দল এখন পৃথিবীর যে কোনো দেশকে হারানোর মতো শক্তিশালী। বাংলাদেশ টিম ইজ
now strong enough to defeat any country of the world পৃথিবীর যে কোনো দেশকে হারানোর মতো বাংলাদেশ এখন শক্তিশালী। কতটুকু শক্তিশালী? যতটুকু শক্তি থাকলে সবাই হারানো যায়, যে কোনো দেশকে হারানো যায়, এই স্ট্রং এর সাথে যথেষ্ট। একদিন বলছিলাম আমার চাটা মিষ্টি, ইংরেজি কি? মাই টি। বলে চায় কি তোমার চিনি হয়েছে? হ্যাঁ আমার চায় চিনি, আমার চা মিষ্টি। Mighty taste sweet. Tastes না sweet. না না, এটা বলছিলাম একদিন। মাই টি ইজ সুইট এনাফ। Sweet. Oh. আমার চা মিষ্টি, এই জায়গায় কিন্তু যথেষ্ট শব্দটা নাই, কিন্তু তথাপি আমাকে এনাফ দিতে হবে, কারণ চায়ের মধ্যে যতটুকু চিনি হইলে আমার চলে বা চাটার চলে, অতটুকু চিনি চায়ের মধ্যে আছে। আর শুধু সুইট মানে তো মিষ্টান্ন, সুইট মিট, যেটা সুইট মিট, মিষ্টি জাতীয় জিনিস, বাজার থেকে যে মিষ্টি আনে, দোকানে যে প্রিন্সের মিষ্টি, মুসলিমের মিষ্টি, এরকম আর কি, অথবা পায়েস টায়েস জাতীয় জিনিস, সেগুলো সুইট। আর চায়ের মিষ্টি বলতে গেলে বলতে হবে সুইট মিট, নট সুইট এনাফ। আমার এবার যদি বলি হি রানস ফাস্ট এনাফ টু গো টু দ্য কম্পিটিশন। কম্পিটিশনে যাওয়ার মতো যথেষ্ট দ্রুত সে দৌড়ায়। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব এনাফ, সে যথেষ্ট আগে আসছে। হি কেম আর্লি এনাফ, ভালোভাবে শোনো, টু জয়েন দ্য মিটিং অন টাইম, সময় মতো মিটিং এ জয়েন করার জন্য সে যথেষ্ট আগে আসছে। আমরা অনেক সময় বলে ফেলাই হি কেম এনাফ আর্লি, সে এনাফ আর্লি আগে চলে আসছে, এরকম না। হি কেম আর্লি এনাফ, এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হইলে এনাফ তার পরে বসে। এবার বলতেছি যদি নাউন হয় তাহলে এনাফ তার আগে বসে। আমার চায়ে যথেষ্ট চিনি আছে, দেয়ার ইজ এনাফ সুগার ইন মাই টি। আমার চায়ে যথেষ্ট চিনি আছে, সুগারের আগে এনাফ বসছে। আমাদের যথেষ্ট সরবরাহ আছে, উই হ্যাভ এনাফ সাপ্লাই অফ অনিয়ন্স নাও। আমাদের এখন পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে, সাপ্লাই মানে সরবরাহ, নাউন এটা, তার আগে এনাফ বসছে। এই জায়গায় এনাফ তোমার অ্যাডজেক্টিভ, এই জায়গায় এনাফ কি? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি তার যথেষ্ট সম্পদ আছে, হি হ্যাজ এনাফ ওয়েলথ, তার যথেষ্ট ওয়েলথ মানে সম্পদ, নাউন এটা, তার আগে এনাফ বসছে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি সে যথেষ্ট সম্পদশালী, সম্পদশালী অ্যাডজেক্টিভ, হি ইজ wealthy enough, he is wealthy enough to go to world tour, বিশ্ব ভ্রমণে যাওয়ার মতো তার সে যথেষ্ট সম্পদশালী। ওয়েলদি, এটা ভুল লিখছি, ওয়েলদি এনাফ এটা অ্যাডজেক্টিভ আর এটা অ্যাডভার্ব। তার অনেক টাকা আছে, হি হ্যাজ enough money, মানিটা হচ্ছে নাউন আর এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে এনাফ বসে। আর সে অনেক ধনী, হি ইজ রিচ এনাফ, তার যথেষ্ট
সে অনেক ধনী, যথেষ্ট ধনী, রিচ এনাফ। রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ অ্যাডভার্ব হয়ে বসছে। তাহলে মনে রাখবা, এনাফ শব্দ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসে, আর পরে বসে, পরে বসে এবং নাউনের আগে বসে। যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে তখন সে অ্যাডভার্ব, আর নাউনের যখন আগে বসে তখন সে অ্যাডজেক্টিভ। এবার আসো দেখি একটু ব্যতিক্রম কথা, কখনো কখনো এনাফ নাউনকে উঠাইয়া দিয়ে, নাউনের পরে বসলে নাউনকে পাশে রেখে, যখন আমরা এক জায়গায় পড়ছিলাম মনে আছে, আদার স্টুডেন্টস, ওই যে আদারের ব্যবহারে পড়ছিলাম, এখানে আদারটা কি ডিটারমিনার না? জি মনে স্যার। আছে অ্যাডজেক্টিভ আর হ্যাঁ। জি স্যার। Noun. কিন্তু যখন স্টুডেন্টকে উঠাই দিছিলাম তখন আদার হয়ে গেছিল কি আদার্স, প্রোনাউন Others. মনে হয়ে গেছে প্রোনাউন। অ্যানাদার, অ্যানাদার স্টুডেন্ট, আরো একজন ছাত্র, অ্যানাদারটা ডিটারমিনার এবং এটা সে অ্যাডজেক্টিভ, এটা নাউন। কিন্তু যদি নাউনটাকে উঠাই দেই অ্যানাদার হয়ে যাবে প্রোনাউন। দিস ইজ অ্যানাদার, গিভ মি অ্যানাদার, আমাকে আরেকটা দাও, এটা প্রোনাউন। আমাকে আরেকটা বই দাও, গিভ মি অ্যানাদার বুক, এটা হচ্ছে অ্যানাদার বুক, এটা হচ্ছে অ্যানাদার অ্যাডজেক্টিভ বুক নাউন। না না এটা না, আরেকটা দাও, গিভ মি অ্যানাদার। আর বুক আর বললাম না, বুক যদি না বলি অ্যানাদার হয়ে যাবে প্রোনাউন, কারণ বুকের কাজ সে চালাচ্ছে, স্টুডেন্টের কাজ সে চালাচ্ছে, স্টুডেন্টসের কাজ আদার চালাচ্ছে, আদার এখানে প্রোনাউন হয়ে যাবে। ঠিক তেমনি আমি বললাম, আহারে দোস্ত আমি তো টাকা আনতে ভুলে গেছি, সরি টাকা তো বাড়িতে ফেলে আসছি, এখন তো চলেও আসছি বাইরে, মার্কেটে চলে আসছি। সো আপনি বলতে পারেন যে, ও সরি, আই ফরগট মাই ওয়ালেট, আমি তো আমার ওয়ালেটটার কথা ভুলে গেছি। দোস্ত, ডু ইউ হ্যাভ এনাফ, তোমার কাছে কি যথেষ্ট আছে? এনাফ বলতে এখানে কি বোঝাচ্ছি? এনাফ মানি নাকি? এই মানিটাকে উঠাই, মানি যতক্ষণ সামনে আছে সে অ্যাডজেক্টিভ, যদি মানিটাকে উঠাইয়ে দেই এনাফটা হয়ে যাবে কি ডু Adverb. ইউ নো, কি Noun. বলে, Pronoun. ডু ইউ হ্যাভ এনাফ, তোমার কি যথেষ্ট আছে? The pronoun, sir. প্রোনাউন। এনাফ কথার অর্থ হচ্ছে এখানে এনাফ প্রোনাউন, স্যার এখানে এনাফ কি অর্থ প্রকাশ করে এখানে? যথেষ্ট। শুধু কি যথেষ্ট নাকি যথেষ্ট টাকা, যথেষ্ট টাকা? টাকাটা তো বাদ চলে গেল, তাইলে টাকার কাজ আচ্ছা যদি চালায় যায় সে এখানে এনাফ বলতে, ডু ইউ হ্যাভ এনাফ, এনাফ বলতে আমি যথেষ্ট বোঝাচ্ছি, যথেষ্ট টাকা বোঝাচ্ছি এখানে। জি আর স্যার। সে অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভ না, এখানে সে প্রোনাউন। যেমন আমরা বলতে পারি তোমাকে আর কটা ভাত দেই, না 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 আর লাগবে না, যা আছে দিস এনাফ, এনাফ 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 মানে এনাফ, এনাফ রাইস, এরকম। সিনেমা আছে এনাফ, কার সিনেমা বলেন তো? বিখ্যাত একজন অভিনেত্রীর, গানও গায়, যেমন গায়িকা তেমন অভিনেত্রী। Jennifer Lopez. Lopez. মেয়েরা জেনিফার দেখ, লোপেজ। মেয়েরা দেখবা জামাই কেমনে সোজা করতে হয় এখানে সে দেখাইছে। স্যার দেখা লাগবে মুভিতে। এমনি দেখা সুদা করে স্যার, তার দেখে কি করবে স্যার? আর তোমরাও দেখে রেখো সাবধান থাকার জন্য ভবিষ্যতে, বুঝছো? স্যার এরকম আরেকটা মুভি আসছে নতুন, ওই মুভিটার নাম হচ্ছে গন গার্ল, ওইটাও বেশ জোস। এই, এটা কোন দেশের? ইংলিশ, গন গার্ল, একটু থ্রিলার টাইপ। থ্রিলারটা ব্যাচ, আমি তো ওইটা মানে সম্বন্ধে জানি না। মেয়েটা হারায় যায় কিন্তু হাজবেন্ড রে পুরা পুলিশ এমন অবস্থায় ফেলে। আচ্ছা আচ্ছা, ইয়া এনাফ শব্দ সিনেমা অনেক সুন্দর, বেশ কয়েক বছর আগে জেনিফার লোপেজের, জেনিফার লোপেজ অভিনয় তো সুন্দর, ভালো গায়িকা। সো ইন্ডিয়াতে যখন মুম্বাই হামলা হয়েছিল, মুম্বাই হামলাটা যে অপারেশনটার নামটা ছিল, এটার নাম ছিল এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, আর দরকার নাই, এবার থামো। মানে এটা পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছিল। তাজ হোটেলে যে আক্রমণ হয়েছিল না মুম্বাইতে বেশ কয়েক বছর আগে, ওই অপারেশনটার নাম ছিল এনাফ ইজ এনাফ।
এনাফ ইজ এনাফ, ইউটিউবে সার্চ দিয়ে বাইর করে দেখে। সো এনাফ সম্বন্ধে আমরা দেখলাম, আবার আসো দেখি আমরা এনাফের ব্যবহারগুলো দেখি। এনাফ চেঞ্জেস পজিশন ডিপেন্ডিং অন whether it is modifying a noun, adjective নাকি অ্যাডভার্বকে মডিফাই করতেছে। when modify an adjective or adverb, enough follows, enough তারপরে বসে। কিরকম? adjective or adverb হইলে enough তারপরে বসে। যেমন are those french fries crisps enough for you? এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো কি তোমার জন্য, তোমার কাছে যথেষ্ট মচমচে? ক্রিপস, ক্রিপস মানে মচমচে। এই মচমচে আছে বলে না, ক্রিপস এনাফ। আর দিস ফ্রেঞ্চ ফ্রাইস, এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো কি ক্রিপস এনাফ ফর ইউ, তোমার কাছে কি যথেষ্ট মচমচে? অ্যাডজেক্টিভ এটা। she speaks Spanish, she speaks Spanish well enough, well মানে অনেক ভালো বলে, এটা অ্যাডভার্ব। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে তার অ্যাডভার্ব, একটু কয়েকদিন আগে বলছিলাম। enough to be an interpreter, সে একজন দোভাষী হওয়ার মতো যথেষ্ট ফ্লুয়েন্টলি স্প্যানিশ ভাষায় কথা বলে। ওয়েলটা অ্যাডভার্ব, পরে এনাফ বসছে। it is not cold enough to wear a heavy jacket, হ্যাঁ একটা হেভি জ্যাকেট পরার মতো যথেষ্ট ঠান্ডা নয়, তাহলে কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাফ হচ্ছে অ্যাডভার্ব। এই হলো এনাফের আমরা ব্যবহারটা দেখলাম কি হিসাবে, আমরা Adverb অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব হিসাবে। এবার দেখবো আমরা when modifying a noun, enough precedes the noun, নাউনটা প্রিসিড মানে আগে বসা, ফলো মানে পরে বসা, precedes the noun। কিরকম? enough plus noun, do you have enough sugar for the cake? কেকে কি চিনি যথেষ্ট আছে? কেকটা থেকে তোমার তোমার কি যথেষ্ট চিনি হয়েছে? এনাফ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, লেখার দরকার নেই, এমনি আসবে। এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। জেক বক এনাফ রেড পেইন্ট টু ফিনিশ দ্য বার্ন, এই বার্নটাকে কমপ্লিট করার জন্য যথেষ্ট লাল রং সে কিনছে। এই এনাফ রেড পেইন্টের নাউন অথবা নাউন ফ্রেজ একই জিনিস, তার আগে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। He doesn't have enough money to attend the concert, কনসার্টে অ্যাটেন্ড করার মতো তার যথেষ্ট টাকা নাই। মানিটা হচ্ছে নাউন, তার আগে এনাফ বসছে, এনাফটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যখনই বসতেছে এগুলো এখানে অ্যাডজেক্টিভ। নোট, the noun that is modified by enough may sometimes be deleted with no change in meaning, কোনো চেঞ্জ মিনিং না করে ডিলিট করা যায়, ওই যে যেটা একটু আগে বললাম। I forgot my money, do you have enough? তোমার কাছে কি যথেষ্ট আছে? এই হচ্ছে আমাদের এনাফের ব্যবহার। স্যার এনাফ যদি অ্যাডভার্বের পরে বসে তাহলে স্যার ওইটাই তো দুইটাই তো তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে তাই না? দুইটা অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করে আরেক অ্যাডভার্ব হইতে পারে। জি হি ফাস্ট, হি ড্রাইভস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, তাহলে ফাস্টও অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, এরকম। আর্লি, সোন আর্লি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য স্পিকার মিন্স এনাফ মানি। গেল এটা। আসো দেখি আমরা এনাফের উপরে এই টেস্টটা দেই। সবাই খালি টিক মার্ক দিবে, বলবে, আর কিছুই না। সবাই একবার দেখুক 2 মিনিটে, তারপর আমরা শুনবো। Complete. Number 1, there weren't enough people. enough people, নাকি people enough? Enough people. enough people. Enough. enough people, কারণ পিপলটা হচ্ছে নাউন, তার আগে বসবে enough, তাহলে উত্তর হচ্ছে এটা।
Ellen has learned enough French অথবা French enough কোনটা হবে? French enough. Enough French. ফ্রেঞ্চ তো একটা ভাষা নাউন, তাইলে তার আগে এনাফ বসবে, তার মানে কি এটা। To study in France next year. Do you have enough time to অথবা time enough to talk now? Enough time. Enough time. Enough টাইম time. এটা নাউন, টাইম এর নাউন, তার আগে এনাফ বসবে। She drove enough fast নাকি fast enough? Enough Fast enough. Fast enough, ফার্স্ট Fast হচ্ছে enough. হ্যাঁ আরে। অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব, তারপরে এনাফ বসবে, উত্তর হচ্ছে এটা। Mike will graduate from law school enough early, enough soon অথবা soon enough? Soon enough. Soon enough. To Soon join, enough. to join his father's farm. We arrived Early enough. Early Early enough. enough early, early enough to Early have, enough. to have some coffee before the class began. It rained enough hard অথবা hard enough? Hard Hard enough. enough. Hard Hard enough. enough to flood the low lying land. নিম্ন ভূমিগুলোকে ফ্লাড করে কি প্লাবিত করার জন্য খুব যথেষ্ট বৃষ্টি হয়েছে। You should type Slowly enough. Slowly enough. enough, Slowly enough. slowly enough. Slowly enough হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে he has just Enough floor. Floor. Enough flour. enough flour. flour, যার যথেষ্ট ময়দা আছে, he has just to bake the loaf of bread, রুটির টুকরাটা বেকিং করার জন্য তার যথেষ্ট ময়দা আছে। There are Enough books. Enough books. enough books for books. each student to have one. সহজ, আমাদের কাছে সহজ লাগে। আবার যখন ছাত্রদেরকে টেস্ট নেই, আইএলটিএস করতে আসে বা বিভিন্ন কারণে আসে, ছোট টেস্ট দুই চারটা ঢুকাই দিলেই করতে পারে না, আবার অনেক এরকম ছাত্র, কারণ চর্চার মধ্যে নাই। এবার আসেন দেখি আমরা শিখবো বিকজ অফ। বহুবার পরীক্ষা আসছে, ব্যাংকের পরীক্ষা, এই যে যতগুলি দেখাচ্ছে সবগুলি পরীক্ষা আসছে আগে, যতগুলো দেখেছে সবগুলো আগে পরীক্ষা আসছে। আমরা যে পড়ছি এটা হেডিং কি কারেকশন? আজকে না, আজকে আইটেম, প্রত্যেকটা টুকরা টুকরা আইটেম। এই আজকের আইটেমটা শেষ হয়ে যাওয়ার পরে আগামী দিন একটা বড় আইটেম হবে, মোটামুটি একটু বড়, তারপর আবার পরীক্ষা শেষ, সেকেন্ড পার্ট। বিকজ আরেকটা হচ্ছে বিকজ কারেকশন করাচ্ছি না, কারেকশন আজকে না, কারেকশন অনেক দেরিতে, আর ব্যাংকের কারেকশন এরকম না। মানে এটাকে কি বলে? এগুলি হচ্ছে, এগুলিও গ্রামার, টুকরা টুকরা Use of varieties item. ভ্যারাইটিস আইটেম। এবং আমি আমার আপনি দেখলেই বুঝবেন, সিরিয়ালি যাচ্ছি আমি। বিকজ অফ, বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ, কারণ আর বিকজ অফ কারণে। ভেরি গুড কারণে। বিকজ এর পরে সব সময় তোমার ক্লজ বসবে, কি বসবে? ক্লজ। Clause. যেরকমই হোক একটা ক্লজ বসবে। ক্লজ মানে যাতে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। আর এই কথাটাই যদি বিকজ অফ এর পরে আসে, তাহলে একটা এই Noun বসবে। ক্লজটা চেঞ্জ করে তোমাকে ফ্রেজে নিয়ে যেতে হবে, নাউন অথবা নাউন ফ্রেজ, Phrase. নাউন অথবা নাউন ফ্রেজে নিয়ে যেতে হবে। বিকজ এর পরে যে কারণটা বলবো, কারণের ঘটনাটাকে ক্লজ আকারে বলতে হবে, যেখানে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে।
আর ওই ঘটনাটা কি কারণের যে ঘটনাটা, এই কারণের কিসের কারণ, সেই ঘটনাটাকে যদি আমরা বিকজ অফ এর পরে দেই, কারণের পরে দেই, কারণে বিকজ অফ এর পরে, তাহলে ওই ঘটনাটাকে আমরা আর ক্লজ নয় ফ্রেজ আকারে বসাতে হবে। যেমন হি discontinued discontinued his studies because he was poor. He was poor. সে তার পড়াশোনা থামাই দিছিল, ডিসকন্টিনিউ করছিল, বিকজ সে ছিল দরিদ্র। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, এটা ক্লজ। আবার বলতে পারি হি ডিসকন্টিনিউড his studies because of his poverty. পভার্টি। স্যার আরেকভাবে করা যায় না, বিং দিয়ে করা যায় না, হিজ বিং। ওইটা অন্য জিনিস। আচ্ছা, বিকজ অফ বিং দিয়ে করা যাবে, সিন্স দিয়ে করা যাবে, কিন্তু আমরা বিকজ এর ব্যবহার শিখতেছি, বিকজ বিকজ অফ। আচ্ছা, এবার আসো দেখি হি মিসড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ সিক। আবার হি মিসড দ্য ক্লাস বিকজ of his sickness. Because of his sickness. তাহলে কি ব্যাপার বোঝা গেল? এখন বেশি উদাহরণ দরকার নেই, একটু পরে আসতেছে উদাহরণ। মনে রাখবা এই বিকজ ওয়ালা কথাটা অথবা বিকজ অফ ওয়ালা কথাটা বাক্যের শুরুতেও নিতে পারবা তুমি। Because he was poor, comma, he discontinued his studies. Because of his poverty, he discontinued his studies. He missed the class because he was sick, অথবা because of his sickness, he missed the class. রাসেল, তোমার মাইকটা বন্ধ করে রাখো। কি জানি বলে কাটটা নড়ে। স্যার বন্ধই আছে। তোমারটা তো বন্ধ, ধুমধুম করে কাটটা। আচ্ছা, এবার আসো দেখি এই বিকজ অফ এর পরিবর্তে, মনে রাখবা বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু বসে কি? ডিউ। বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু বসানো যায়, মনে রাখো। তাইলে বিকজ অফ না দিয়া যদি ডিউ টু দেয় তাও ফ্রেজ বসবে। কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, 5-6 বার পরীক্ষা আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, এই ওই জায়গায় বলছে এই বিকজটার পরিবর্তে, বিকজ অফ এর পরিবর্তে যদি ডিউ টু হয়, শুধু বিকজ যে জায়গায় আছে সেইটার জায়গায় ডিউ দিতে পারবো কিনা, এরকম পরীক্ষা আসছে। এরকম একটা প্রশ্ন আছে, বিকজ অফ এ ফ্লাইওভার অন দ্য ট্রাফিক জ্যাম, বিফোর দ্য ট্রাফিক জ্যাম অন দ্য ফ্লাইওভার, মনে আছে? এর মধ্যে বাক্য করাইছিলাম, ট্রাফিক ওয়াজ ডিলেড ফর নিয়ারলি অ্যান আওয়ার। এই বাক্যের মধ্যে কোন জায়গায় কারেকশন? এই জায়গায় প্রথমেই বলছে বিকজ এর পরিবর্তে কি ডিউ বসানো যাবে? নো, বিকজ এর পরিবর্তে ডিউ বসানো যায় না, কিন্তু বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু বসানো যায়। যদিও এটা তত দামি প্রশ্ন না, কিন্তু তথাপিও প্রশ্নটা আসছে তো এটা। বিকজ এর পরিবর্তে ডিউ বসানো যাবে না, কিন্তু বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু বসানো যাবে। আসো দেখি এটার আমরা ব্যবহারটা দেখি। যে কথাগুলো বললাম তা এখানে লেখা আছে। বিকজ অফ এর পরে ক্লজ আসবে, আর বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা দেয়ার দিয়া ভার্ব প্লাস সাবজেক্ট, এরকম ক্লজ, অথবা শুধু আর বিকজ অফ এর পরে আসবে কি? নাউন। যেমন বিকজ অফ বিকজ অফ বিকজ একজন মিস্টেক হয়েছে। ঠিক আছে না, ঠিক আছে, বিকজ অফ ইজ often interchangeable with the expression due to. বিকজ অফ এর পরিবর্তে তুমি ডিউ টু দিতে পারবা, কিন্তু শুধু বিকজ এর পরিবর্তে ডিউ দেওয়া যাবে না। যেমন Jane was worried because it started to rain, subject plus verb.
Jane was worried because of the rain, noun phrase. বৃষ্টির কারণে সে উদ্বিগ্ন হয়ে গেছিল। The student arrived late because there was a traffic jam. Subject, verb plus subject. The students arrived late because of the traffic jam. Noun phrase. Noun phrase. We have to cut down our driving because there is an oil shortage. আমাদের একটু ড্রাইভিং কমাই দিতে হবে, এত দূরে আমরা যাব না, কারণ আমাদের ওয়েল শর্টেজ, তেলের শর্টেজ আছে। ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে ক্লজ। We have to cut down our driving because of the oil shortage. Note, not a noun phrase. Note, it is also possible for the cause clause. Cause মানে because এর ক্লজটা আর কি, because ওয়ালা অংশটা, because ওয়ালা অংশটা, এটাকে বলা হয় cause clause, অথবা এই অংশটা, অথবা এই অংশটা, অথবা বিকজ অফ ওয়ালা যেটা, সেটাকে বাক্যের শুরুতে আনতে পারি। Because of the rain, we cancel the party. অথবা বলা যাবে we cancel the party because of the rain. অথবা বলা যাবে because of the rain, we cancel the party. কারো কোনো কথা আছে? না স্যার, ঠিক আছে। না স্যার। পরের ক্লজ যে কোনো টেন্স হতে পারে, মানে বিকজ অফ সারা যে ক্লজটা, ওটা যে কোনো না, বাক্যের আগের পরে হলে এগুলো খেয়াল রাখতে হবে। It was difficult to deliver the letter. আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খালি বলে ফেলো। প্রথমটা পড়ি। It was difficult to deliver the letter because the sender had written. আচ্ছা, আমি তো তাই কি জানি তামান্নার কথাটা বুঝাইনি। তামান্না, এই যে দেখেন, এত দুমদুম শব্দ করেন না ভাই। It was difficult to deliver the letter. চিঠিটা দেওয়া খুব, মানে ডেলিভার করা কঠিন হয়ে পড়ছিল, কারণ যে চিঠি পাঠিয়েছিলেন সেন্ডার রং অ্যাড্রেস লিখছিল এনভেলপের উপরে। তাইলে চিঠিটা দেওয়ার আগেই সে রং অ্যাড্রেস লিখছিল না, এই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়েছে। আমি কি বোঝাতে পারছি কথাটা? কারণ চিঠিটা ডেলিভার করা যখন হয়েছিল, আর মানে যিনি চিঠিটা পাঠিয়েছিলেন প্রেরক রং অ্যাড্রেস লিখেছিলেন চিঠিটা ডেলিভার করার আগে। পিয়নের হাতে যখন আসছে, পিয়ন ডেলিভার করতে গিয়ে তার কষ্ট হয়েছে, কারণ প্রেরক এনভেলপের উপরে ভুল ঠিকানা লিখেছিল। তাইলে যখন পিয়ন এটা ডেলিভার করতে যাচ্ছিলেন বা ডেলিভার করতেছিলেন, তার অনেক আগেই সেন্ডার লিখেছিল। তাইলে পিয়নের দেওয়াটাই পাস্ট ইনডিফিনিট, আর তার লেখাটা আরো অতীত, এজন্য হ্যাঁ হয়েছে। আরো অতীতের পাস্ট পারফেক্ট। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাইলে বিকজ এটা হবে বিকজ, কারণ এখানে পরে ক্লজ আছে। We decided to leave early because the party was boring. the party was boring. এটা ভার্ব আছে, এই যে ভার্ব আছে। Rescue attempts were temporarily halted. উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে because of The bad weather. because of the bad weather. এটা হচ্ছে noun phrase. আচ্ছা, they visited their friends often. তারা মাঝে মধ্যে because they enjoyed their company. Paul cannot go to the football game because of his grades. তার গ্রেড খারাপ আসছে, আর যেতে পারবে না, ঘর থেকে বাইরে হবে না, খেলবে না এখন। Marcella was awarded a scholarship because of her
scholastic ability. Superior scholastic superior ability. scholastic ability. Nobody ventured outdoors. কেউ বাইরে যাইতে গেল না। Because of because Because of শুধু বিকজ কেউ বাইরে of যাওয়ার সাহস করলো না। ভেঞ্চার মানে সাহস করে কেউ বাইরে গেল না। বিকজ অফ দ্য হারিকেন ওয়ার্নিং। hurricane warnings. ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে। We have to drive around the bay because Because the bridge Because. was destroyed in Because. the storm. আমরা বের ঘুইরা ড্রাইভ করে যেতে হবে বিকজ দ্য ব্রিজ ওয়ার ডেস্ট্রয়েড ইন দ্য স্টর্ম, কারণ ঝড়ে ব্রিজটা ডেস্ট্রয়েড হয়ে গেছে, অতএব আমাদের ঘুরে যেতে হবে, বেটা ঘুরে যেতে হবে। দ্য চিকেনস হ্যাভ ডাইড Because না Because of. because শুধু of because শুধু because বিকজ অফ দ্য Because of. ইন্টেন্স হিটের কারণেই চিকেন গুলো মারা গেছে। বিকজ দ্য ইন্টেন্স হিট, এটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, অতএব এটা বিকজ স্যার এখানে হিটটা ভার্ব না স্যার? না, এটা নাউন। ইন্টেন্স অ্যাডজেক্টিভ, তীব্র তাপের কারণে মারা গেছে। আচ্ছা আচ্ছা। We plan to spend our vacation in the mountains Because Only because. the air is Air is purer pure. there. হাওয়া ওইখানে অনেক পিওরার, অনেক পরিষ্কার, বিশুদ্ধ হাওয়া। এই বিকজ অফ বোঝা গেছে না? বিকজ অফ দিয়েও বেশ কয়েকবার প্রশ্ন আসছে। Clear. সবগুলি জানা দরকার, কারণ এগুলো পরীক্ষা তো লাগেই আমাদের ব্যবহার করতে, লিখতে, রচনা লিখতে, প্যারাগ্রাফ লিখতে, চিঠি লিখতে, নিজেদের কাজকর্ম করতে, হ্যাঁ, রিটেনের প্রিপারেশনের সময় বিভিন্ন কিছু লিখতে অবশ্যই এই টুকরা জিনিসগুলো কাজে লাগে এবং এগুলি ফাঁকে ফাঁকে কথার মধ্যে আসেই। এই ছিল 3টা আইটেম। আগামী দিন আমরা সো দ্যাট পড়বো। সো দ্যাটের 7টা ব্যবহার পড়বো। ওই সো দ্যাটের চ্যাপ্টারটি একটু বড়, ওইটা পড়ানোর পরে যদি সময় পাই আমি এটা রিভিউ দিব। রিভিউ দিয়ে পরের দিন পরীক্ষা দিয়ে দিব। সেকেন্ড পার্ট শেষ, বড় পার্ট শেষ। এরপরে থার্ড পার্ট শেষ করতে লাগবে 2 দিন, আর ফাইনাল পার্ট শেষ করতে 2 দিন, সর্বোচ্চ 2 দিন। 4 দিনে গ্রামার শেষ। গ্রামার শেষ স্যার করার পর ভোকাবুলারি কবে দিবেন? রাখেন, গ্রামার শেষ করার পরই আমরা ভোকাবুলারিতে চলে যাব ইনশাআল্লাহ। প্রথমেই পড়ব অ্যানালজির ক্লাস আগে হবে। অ্যানালজি ক্লাসের পরে আমরা একদিন বুঝাবো সেন্টেন্স কমপ্লিশন 1 ওয়ার্ড দিয়ে আপনাদেরকে শীট দিয়ে দিব। আর 2 দিন বা একদিন বোঝাবো সেন্টেন্স কমপ্লিশন 1 ওয়ার্ড, সেন্টেন্স কমপ্লিশন 2 ওয়ার্ডস। ভোকাবুলারি শেষ। ফ্রেজ ইডিয়মস এর আপনার লিস্ট বলে দিব যে কোথা থেকে পড়বেন। আর আমরা কি যেন বলে ওইখানে স্পেলিং এর কিছু নিয়ম আছে, স্পেলিং বলে আমাদের এমসিকিউ পার্ট শেষ। তারপর আমরা রিটেনের অংশ কিছু ক্লাস করব ইনশাআল্লাহ। এই হচ্ছে কাজ। আমরা মোটামুটি অনেক দূর আগে গেছি করছি আল্লাহর রহমতে। এই গ্রামারটা শেষ হয়ে গেলে মাথার চাপটা কমে যায়। ওইগুলি থেকে প্রশ্ন হয় বেশি, কিন্তু ওইগুলোর শেষ করা যায় তাড়াতাড়ি, কিন্তু গ্রামার তাড়াতাড়ি শেষ করা যায় না। যাই হোক, গ্রামার তো অনেক খুঁটিনাটি থাকে। আজকে আমরা এখানে আমাদের ক্লাসটা, হ্যাঁ বলেন, কিছু বলতে যাচ্ছেন? স্যার ওই যে আপনি বলছেন যে শীটটা দিবেন আর কি, হয়তো আপনার মনে নাই বা আপনি তো ব্যস্ত। আমি একটু কাজে কর্ম, বহু চাপ। হ্যাঁ, না জাস্ট একটু মনে করে দিলাম স্যার আর কি। আচ্ছা, ঠিক আছে, এখানে শেষ